সুপার শর্ট সাজেশন সিরিজের সবাইকে ওয়েলকাম। এর আগের যে ওয়ান শটটা আমি ছেড়েছিলাম সেখানে তোমরা সবাই কমেন্ট করেছো যে ভারত থেকে আমাদের এই অংশটা অনেক বড়, এখান থেকে আপনি কিছু এমসিকিউ করিয়ে দিন, কিছু শর্ট কোশ্চেন করিয়ে দিন, যাতে করে আমরা এখান থেকে মোটামুটি শর্ট কোশ্চেনটা ভালো করে করতে পারি। আমরা বুঝতে পারছি না, বড় প্রশ্ন আপনি সাজেশন দিয়ে দিয়েছেন, আমরা করে ফেলেছি। কিন্তু যে জায়গাটা সব থেকে বেশি সমস্যা মানে এই শর্ট কোশ্চেনের জায়গাটা, আজকের ভিডিওতে এই ভারতের অর্থনৈতিক অংশটা মানে কি কি রয়েছে, আমাদের কৃষি রয়েছে, আমাদের শিল্প রয়েছে, জনসংখ্যা রয়েছে এবং রয়েছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। এই টপিকের ওপর প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমরা শর্ট কোশ্চেনের সমাধান করব। এক একটা প্রশ্নে শুধু একটা প্রশ্নের সলিউশন হবে তা নয়, ওখান থেকে আমরা চেষ্টা করব একাধিক প্রশ্নের সলিউশন করার। এই ভিডিওতে তোমরা তো জানো আমরা কিন্তু 40টা প্রশ্ন, মানে 40-এ 40 যাতে পাওয়া যায়, 40টা প্রশ্ন এমসিকিউ এর মানে একদম শর্ট কোশ্চেন প্রশ্ন কিন্তু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, পুরো ডিটেলসে আলোচনা করব। 40টা প্রশ্ন, এখান থেকে তুমি পরীক্ষায় অধিকাংশ কমন পাবে। এই যে প্রশ্নগুলো তুমি ভাবতে পারছো না, পুরো ঝাড়াই বাছাই করে, মানে সমস্ত টেস্ট পেপার ঘেটে আমাদের প্রশ্ন বিচিত্রা রয়েছে, আমাদের আরও যে সমস্ত অন্যান্য বিগত সালের যে টেস্ট পেপার রয়েছে, এখান থেকে কি কি প্রশ্ন বারবার মাধ্যমিক পরীক্ষায় রিপিট হয়েছে সেই অংশগুলো থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া। বুঝতে পারছো? তো চলো, প্রথম এটা একটা কুইজের মতোই ভেবে নাও। তো আজকের ক্লাসে তো আমি 40টা প্রশ্ন আলোচনা করব। তুমি এই 40-এর মধ্যে কত পাচ্ছ, তোমার নাম্বারটা কত পাচ্ছ, তোমার নাম্বারটা কত দাঁড়াচ্ছে, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তুমি যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও। আর এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিতে হবে। তুমি প্রথম দেখো অথবা পুরনো দেখো, ভিডিওটাই কিন্তু লাইক মাস্ট। ওকে, এটা একটা অনেক বড় চ্যাপ্টার। তুমি জানো ভারত, এখান থেকে অনেক প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন হয়। কৃষি, শিল্প, আমাদের মানে বড় বড় অংশ রয়েছে। তাহলে সেটার সলিউশন হতে যাচ্ছে আজকে। কেমন লাগছে? ঠিক আছে, জানাও। আর কে কত পাচ্ছ এটা জানাতে কিন্তু ভুলবে না। তো চলো শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর প্রথম কাপড়ের কল। কাপড়ের কল মানে কার্পাস বয়ন শিল্প কোথায় স্থাপিত হয়েছিল? হয়েছিল ঘুষুড়িতে। ঘুষুড়িতে, ঘুষুড়িটা কোথায়? ঘুষুড়ি হচ্ছে আমাদের হাওড়াতে। হাওড়াতে, ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। দেখো, ভারতের এক এবং বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে আমাদের জামশেদপুর টিসকো। এটা কিন্তু আমাদের বেসরকারি, বেসরকারি। ঠিক আছে, আর যদি আমরা সরকারি, তোমাকে যদি উল্লেখ করে দেয় যে বৃহত্তম সরকারি মানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তখন হবে কিন্তু উত্তর ভিলাই। এটা হচ্ছে আমাদের সরকারি আর এটা হচ্ছে আমাদের বেসরকারি। মনে থাকবে, মনে থাকবে। তোমাকে দিতেও পারে, উল্লেখ করেও দিতে পারে যে বেসরকারি, আবার কখনো উল্লেখ করে দিতে পারে সরকারি, আবার এই রকম প্রশ্ন মানে না উল্লেখও করতে পারে। একদম বৃহত্তম, একদম বৃহত্তম হচ্ছে জামশেদপুরের টিসকো, TISCO, টিসকো, যেটা হচ্ছে বেসরকারি। মনে থাকবে। তাহলে দুটো প্রশ্নের সমাধান করে নিলাম। নেক্সট দেখো, ভারতে কোন ধরনের কৃষির প্রাধান্য দেখা যায়? যারা ওয়ান শট দেখেছো আটকাবে না প্রশ্ন। একটাই আমাদের জীবিকা সত্তাভিত্তিক কৃষি, যেই কৃষিটা আমরা মানে ঘরের যারা মানুষজন রয়েছে তারা যাতে মানে বাড়িতে চাষ করে নিজেরা ফসল ফলিয়ে নিজেরাই খেতে পারে আর কি, কোনো রকম বাজার থেকে যাতে না কিনে আনতে হয়, সেই কৃষি ব্যবস্থাটাকে আমরা শর্টকাটে বলি যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আশা করি হয়ে যাবে। নেক্সট দেখো, কার্পাস বা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মৃত্তিকা। তুমি বলবে এখানে অপশন রয়েছে পলি মাটি, ল্যাটেরাইট মাটি, কৃষ্ণ মৃত্তিকা, মরু অঞ্চলের মাটি। ম্যাম, সব থেকে ভালো হয় আমাদের দোআঁশ মাটি, যেটা চুন জাতীয়। তাহলে এখানে তো অপশন নাই, আমি কি করব? তুমি এর আগেরতে মানে জাস্ট প্রাকৃতিক ভূগোলে মৃত্তিকা পড়েছো, মৃত্তিকা পড়েছো, ওইখানে পড়েছো কালো মাটি, কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। ওইখানে লেখা ছিল গুরুত্বতে যে এই মৃত্তিকায় কার্পাস বা তুলো চাষ সব থেকে ভালো হয়। মনে পড়ছে? তুমি বলবে তাহলে কি প্রাকৃতিক থেকে অংশ দেবে? না, একেবারেই না। এটা কিন্তু আমাদের অর্থনৈতিক অংশতেও পড়ে যে কার্পাস বা তুলো চাষের জন্য উপযোগী মৃত্তিকা হচ্ছে আমাদের সব থেকে ভালো হয়, সেটা হচ্ছে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। তোমাকে দিল না, তোমাকে হয়তো লিখে দিল এখানে কালো মাটি, তাহলে এটাও কিন্তু হবে। ওকে, এটাও কিন্তু হবে। কালো মাটি যদি লিখে দেয় এটাও কিন্তু হবে কালো মাটি। আর পলি মাটিতেও হয়, কিন্তু সব থেকে এই যে উপযোগী, উপযোগী হয় সব থেকে ভালো হয় যেটাতে, সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। ওকে, নেক্সট,
পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? ভারতের আর কি বলবো, তোমাদের উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এই ধরনের যে প্রশ্নগুলো, একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকেই। তো এটা দেখো কি হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় আমাদের বেঙ্গালুরুকে, ওকে, বেঙ্গালুরুকে। আর ভারতের ডেট্রয়েট বলা হয় আমাদের চেন্নাইকে। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। বাদ বাকি অপশনগুলো এখানে হবে না। নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? আমাদের NH44, এই যে জাতীয় সড়কপথ। অনেক সময় তোমাকে এইরকম অপশন দেবে না, তোমাকে বলে দেবে যে NH44, NH44, তাহলে কিন্তু এটাই উত্তর। ন্যাশনাল হাইওয়ে 44, ন্যাশনাল মানে জাতীয়, হাইওয়ে মানে রোড, 44 এই যে জাতীয় সড়ক পথ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই ধরনেরও কিন্তু অপশন দিতে পারে, তাই এই জায়গাতে একটু সচেতন হয়ে ভিডিওটা শুনে নিও। নেক্সট, পরের প্রশ্ন দেখো, একটি জাইদ ফসল, যারা কৃষির ভিডিওটা দেখেছো তাদের এই প্রশ্ন আটকাবে না। জাইদ ফসল কখন হয়? গরমকালে, গ্রীষ্মকালে। এটা একটা গ্রীষ্মকালীন ফসল। এখানে সেচ কেমন দরকার হয়? সেচ মানে আমাদের মানে জলের যে ব্যাপারটা, এটা কোথা থেকে হয়? কিছুটা সেচের জল দিতে হয়, আবার কিছুটা আমরা মানে জল থেকেই পাই, মানে প্রাকৃতিক থেকেই পাই, ঠিক আছে, মৌসুমী বায়ুর এ থেকেই হয়। তাহলে এখানে সব থেকে এখানে কোন ফসলটা হবে? এখানে হবে আমাদের আউশ ধান, আউশ ধান, ওকে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী দেখো, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। এবং পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে আমাদের অপশন এ ন্যাপথা। এছাড়া তোমরা ইথিনিল এই ধরনের অপশন থাকলে পাবে, কিন্তু যেটা আমাকে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে সেটা হচ্ছে প্রধান, প্রধান হচ্ছে আমাদের ন্যাপথা। এখানে আকরিক লোহা রয়েছে, আকরিক লোহা কিসের প্রধান কাঁচামাল? এটা হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল। অনেক সময় প্রশ্ন দেয় লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি, তখন হবে আকরিক লোহা। মনে থাকবে, মনে থাকবে। ইয়ে স্বর্ণ, ইয়ে স্বর্ণ। বলো নেক্সট প্রশ্ন, ভারতের রুর, ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। আমি বললাম কি, এই ধরনের প্রশ্নগুলো বারংবার প্র্যাকটিস করবে, বারংবার। ভারতের ডেট্রয়েট, ভারতের রুর, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ঠোঁটস্থ। কোনোভাবেই যেন না এখানের কোনো প্রশ্ন ভুল অ্যান্সার হয়। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে বলো, ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। আহমেদাবাদকে কি বলা হয়? ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ এই প্রকল্পটা কোন কার সাথে যুক্ত? দেখো, সোনালী চতুর্ভুজ প্রথমে জানতে হবে জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের কি বলে, দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা, এর যে সড়কপথগুলো রয়েছে একটা জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে সোনালী চতুর্ভুজ। তাহলে সড়কপথ, তাহলে এটা আবার কি হচ্ছে? সড়কপথ। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সোনালী চতুর্ভুজ কি, যারা সাজেশনের ভিডিওটা দেখোনি, ভূগোলের যারা সাজেশন, সেখানে কিন্তু 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের অলরেডি সাজেশন দেওয়া হচ্ছে। আজকে শর্ট কোশ্চেনের একটা সাজেশন সিরিজ চলছে, ঠিক আছে, শর্ট কোশ্চেনের শুধুমাত্র ভারত এই অংশটা থেকে আমরা সাজেশন সিরিজ দিচ্ছি, কারণ এক একটা পার্ট অনেক বড় বড় রয়েছে। তো এই চ্যাপ্টার থেকে যে যে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, সেগুলো হচ্ছে এইগুলো, যেগুলো বাছাই করা প্রত্যেকটা টেস্ট পেপার ঘেটে ঘেটে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বারে বার এসেছে। গত বছর সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষাতে স্যার ম্যাডামরা যে প্রশ্নগুলো দিয়েছে, সেই প্রশ্নগুলোই হচ্ছে এইগুলো। তোমাদের পরীক্ষায় গেলে তোমাদের কোশ্চেন পেপারটা তোমরা পাঠিয়ে দিও, আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে পাঠিয়ে দিও, ঠিক আছে। আমাদের নলেজ এ টু জেড যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে তোমরা জয়েন হয়ে যেও। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা আমার কাছে পড়ছো, তারা অবশ্যই ব্যাচে কিন্তু তোমাদের হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই
এই কোশ্চেন পেপারটা পাঠিয়ে দিও। আর এই যে শর্ট কোশ্চেন, যারা ব্যাচে পড়ছো তোমাদের তো কোনো সমস্যার কথাই নয়, কারণ এইগুলো কিন্তু আমরা শর্ট কোশ্চেনের একটা পিডিএফ কিন্তু অলরেডি দিয়েছি। সেখান থেকে আমি বলেছি যে এগুলোর থেকে আর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমরা সেইগুলো ভালো করে পড়তে থাকো, ঠিক আছে? এগুলো কিন্তু ব্যাচে অলরেডি করানো হয়ে গিয়েছে, অলরেডি এগুলো সমস্ত কমপ্লিট। শর্ট কোশ্চেনের যে পিডিএফ, যে ওয়ান লাইনার, যে এমসিকিউ, যে জায়গাগুলো থেকে আমরা ফোকাস করি, সেগুলো কিন্তু তোমরা বারংবার প্র্যাকটিস করবে, ওকে? আর 2, 3, 5-এর জন্য যে নোটস তো তোমাদের প্রোভাইড করা হয়েছে, তারা সেগুলো করবে। আর যারা আমার কাছে পড়ো না, তারা তোমাদের যেখানে তোমরা পড়ো সেখান থেকে তোমরা সাজেশন ভিডিওটা দেখে নাও। 2, 3, 5-এর জন্য যে প্রশ্নগুলো বলে দিয়েছে আমি ভিডিওতে বলেছি, তোমাদের স্কুলে যদি কোনো সাজেশন দিয়ে থাকে তাহলে সেটা করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে আমি যে ভিডিওতে প্রশ্নগুলো বলেছি তোমরা তোমাদের নোটস পত্র দেখে ওই প্রশ্নগুলো কিন্তু একেবারে ছেড়ে যাবে না, রেডি করে নেবে, ঠিক আছে? রেডি করে নেবে, ওকে? ওকে, চলো নেক্সট। তাহলে এটা হয়ে গেল। নেক্সট কি প্রশ্ন? গম উৎপাদনে ভারতে কোন রাজ্য? বাবু এই প্রশ্নগুলো আমি যখন ব্যাচে পড়িয়েছিলাম, মানে পুরো এইরকম একটা ছক করে প্রত্যেকটা জায়গায় লিখেছিলাম, গবেষণাগার, প্রথম স্থানাধিকার, ঠিক আছে, এইরকম করে জাস্ট লিখিয়ে দিয়েছিলাম। ওই ছকগুলো কিন্তু এখনই, মানে যারা অন্বেষণ ব্যাচে রয়েছে, এখনই আরেকবার রিভিশন দিয়ে দাও, আরেকবার এখনই রিভিশন দিয়ে দাও। ওই ছক থেকেই প্রশ্ন থাকবে, ছকের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তাহলে বলো এই প্রশ্নটা, গম উৎপাদনে এখন কি রয়েছে, যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? গম উৎপাদনে কিন্তু আমাদের উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে, পাঞ্জাব হচ্ছে আমাদের ধান, ঠিক আছে, হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে, তখন হবে ধান। চলো নেক্সট, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব খুব গুরুত্বপূর্ণ। এখানে কোন ফসলের ওপর এটা বেশি প্রভাব ফেলেছিল? কোন ফসল? একমাত্র হচ্ছে গম, এটার উপর সব থেকে বেশি প্রভাব পড়েছিল, সব থেকে বেশি প্রভাব পড়েছিল গম, অপশন বি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার, আমি বললাম কি, আমি যেগুলো পড়িয়েছি তোমাদেরকে ওই সেই ছক করে, ঠিক আছে, ওই ছকে ছোট ছোট ডাটা দিয়ে দিয়েছিলাম, যখন ক্লাসে পড়িয়েছিলাম আমি বলেছিলাম এখান থেকেই প্রশ্ন থাকবে। এগুলো যে বাছাই করা প্রশ্ন, বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো? একদম কেউ ছাড়বে না, একদম ছাড়বে না। ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উড়িষ্যা, উড়িষ্যার কটক, উড়িষ্যার কটকে হচ্ছে আমাদের ধান গবেষণাগার অবস্থিত, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার, এটা বলেছে গম, আগেরটা ধান ছিল, এটা গম গবেষণাগার কোথায়? এটা হচ্ছে পুষা, পুষা দিল্লিতে। সেই ছক, ছক যে পড়ে নেবে তার আর কোনো প্রশ্ন আটকাবে না, কোনো প্রশ্ন না, একটা প্রশ্ন আটকাবে না। এখান থেকে যা যা প্রশ্ন দিয়েছি সমস্ত প্রশ্ন কিন্তু অলরেডি ব্যাচে বারবার এগুলো করানো হয়ে গেছে, আমি পড়ানোর সময়ও বারবার বলেছি যে এইগুলোই হচ্ছে প্রশ্ন, বুঝতে পারছো? চলো নেক্সট, জোয়ার বাজরা রাগি একত্রে কি বলা হয়? এগুলো কি একত্রে কি বলা হয়? এদেরকে একত্রে বলা হয় মিলেট, এদেরকে বলা হয় মিলেট, ঠিক আছে। তৈলবীজ কি? তৈলবীজ মানে কোনগুলো? যেমন সর্ষে, ঠিক আছে, এই ধরনের যেগুলো, সেগুলো হচ্ছে তৈলবীজ। বাগিচা ফসল কোনটা হয়? বাগিচা ফসল মানে চা, কফি, ঠিক আছে, রাবার, এইগুলো হচ্ছে বাগিচা ফসল। তন্তু কোনটা? তন্তু কোনটা? পাট, তারপরে তোমার কার্পাস, এইগুলো হচ্ছে আমাদের তন্তু জাতীয় ফসল। তাহলে তোমাকে যদি উল্লেখ করে দেয় যে তন্তু জাতীয় ফসল হলো, কিংবা তোমাকে বললো বাগিচা ফসলের উদাহরণ হলো, তাহলে তুমি করতে পারবে। এখান থেকে আমি অনেকগুলো প্রশ্নের সলিউশন বলে দিলাম, বোঝা গেল? আমি কিন্তু পড়ানোর সময় আমি এগুলো বলেছিলাম তোমাদেরকে, যখন আমি ওয়ান শট দিয়েছিলাম তখনও কিন্তু আমি বলেছিলাম, যারা যারা ওয়ান শট ভিডিওটা দেখোনি মিস করে যাবে, কিন্তু আমি বলে দিচ্ছি মারাত্মক জিনিস মিস করবে। এখনই গিয়ে ভিডিও সেকশানে ভারতের কৃষিকাজের যে ওয়ান শট দেখে নাও, ঠিক আছে। আর সেশনটা কেমন লাগছে, এমসিকিউ এর যে সিরিজটা, তোমরা পারছো কিনা আমাকে জানাও, পারছো কিনা জানাও। এর এর ভেতর থেকেই প্রশ্ন থাকবে, এর ভেতর থেকেই প্রশ্ন থাকবে, ক্লিয়ার? এর ভেতর থেকেই এই যে সাজেশন করাচ্ছি, এর ভেতর থেকেই তুমি প্রশ্ন পাবে। এই ভারতের অর্থনৈতিক পার্ট থেকে টোটাল আমি যদি হিসাব করে দেখি, মোটামুটি বোর্ডের প্যাটার্ন অনুযায়ী 5 থেকে 6টা এমসিকিউ এবং ভিএসএকিউ প্রশ্ন থাকে। এমসিকিউ এবং ভিএসএকিউ মিলিয়ে টোটাল 5 থেকে 6টা প্রশ্ন থাকে। তুমি এইটুকু পার্ট যদি ভালো করে পড়ে নাও, কৃষি, শিল্প, জনসংখ্যা এবং আমাদের পরিবহন যোগাযোগ ব্যবস্থা, তাহলে তোমার এখান থেকেই 5-6 নাম্বার কিন্তু ডান, 5-6 নাম্বার কিন্তু ডান, ক্লিয়ার? চলো নেক্সট, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কফি উৎপাদনের রাজ্য প্রথম হচ্ছে কর্ণাটক, এজন্য কর্ণাটককে বলা হয় কফির পাত্র,
কফির পাত্র। তোমাকে প্রশ্ন দিতে পারে যে কফির পাত্র কাকে বলা হয়, উত্তর হবে কিন্তু কর্ণাটক। ঠিক আছে, তাহলে প্রশ্ন আমি কিন্তু যত রকম করে হতে পারে, একটা প্রশ্ন যেভাবে যেভাবে ঘুরিয়ে দিতে পারে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। এটা কিন্তু ভেবো না তুমি বলবে যে এটা আসেনি এটা এসছে, বাবু এটাও আমি অ্যানালাইসিস করেছি, এটাও আমি করেছি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যারা যারা লাইক করতে ভুলে গেছো, এখনই ভিডিওটা লাইক করে দাও। আর কমেন্টে জানাও, অবশ্যই জানাও কে কটা কোশ্চেন পারছো, এই 40টা প্রশ্নের মধ্যে কে কটা কোশ্চেন পারছো জানাবে। উত্তরও দিতে থাকো, আমার সাথে উত্তরও দিতে থাকতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, পরের প্রশ্ন দেখো, কোনটি একটি বাগিচা ফসলের উদাহরণ? একটু আগে বললাম, একটু আগে বললাম, এই যে বাগিচা ফসল, তোমাকে কোথায় বলছিলাম গো, এই যে বাগিচা ফসল বলেছিলাম। উদাহরণ কি দেখো, এখানে এক্ষুনি প্রশ্ন দিয়ে দিচ্ছে কোনটি বাগিচা ফসলের উদাহরণ। এই প্রশ্নের উত্তর আমি জানাবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? এই যে শিকড় আলগা শিল্প, তারপরে তোমার ভারতের ভারতের বলছি আধুনিক শিল্প দানব, উদীয়মান শিল্প, এই টাইপের যে প্রশ্ন, এগুলো কিন্তু দেখবে, এগুলো কিন্তু দেখবে। এখান থেকেও একটা প্রশ্ন থাকবে, শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। পেট্রো রসায়ন শিল্পকে কি বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দানব বা বলা হয় উদীয়মান শিল্প। ঠিক আছে, আধুনিক শিল্পদানব বা উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়? সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় আমাদের লৌহ ইস্পাত শিল্পকে। বুঝতে পেরেছো? তিনটে প্রশ্ন অ্যানালাইসিস করে দিলাম, বুঝতে পারছো? তিনটে প্রশ্ন অ্যানালাইসিস করে দিলাম। আমি ক্লাসেও যখন ব্যাচেও যখন পড়িয়েছি তখনও ঠিক এইভাবে এক একটা প্রশ্ন অ্যানালাইসিস করেছি, যাতে কোনো প্রশ্ন না ছাড়া যায়, একটা প্রশ্ন যেন না বাইরে না যায়, প্রত্যেকটা প্রশ্ন যেন আমরা হাতের মুঠোয় পারি। বারবার বারবার বলে বলে এতটাই মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, তুমি ইচ্ছে করলেও ওটাকে ভুল করতে পারবে না, ইচ্ছে করলেও ভুল হবে না, তুমি ঠিক উত্তরই লিখবে, কনফার্ম ঠিক উত্তর লিখবে। বুঝলে? চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম শিল্প। ভারতের যদি বৃহত্তম এবং অনেক পুরনো শিল্প দেখা যায়, সেটা হচ্ছে আমাদের কার্পাস বয়ন শিল্প। এক এবং অন্যতম আমাদের কার্পাস বয়ন শিল্প। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের ম্যানচেস্টার বলেছিলাম, ভারতের ম্যানচেস্টার বলেছিলাম, এই প্রশ্নগুলো ছাড়বে না। ভারতের ম্যানচেস্টার, ভারতের ডেট্রয়েট, ভারতের সিলিকন ভ্যালি, ছাড়বে না। ঠিক আছে, ছাড়বে না এই প্রশ্নগুলো। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আমাদের আমেদাবাদকে। আর এই কানপুর, একে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার, একে বলা হয়, আমি আর পুরোটা লিখছি নি, ঠিক আছে, উত্তর ভারতের লিখে দিই ম্যানচেস্টার। ঠিক আছে, উত্তর ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুর কি? এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। বেঙ্গালুরু কি? আমাদের সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি। মনে থাকবে? সব প্রশ্নের উত্তর অ্যানালাইসিস করলাম, এখানে প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস, আমি বললাম কি প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে ডিপলি অ্যানালাইসিস করব, যাতে কোনো প্রশ্ন এখান থেকে বাদ না পড়ে। এই যে আমাদের কানপুর, তোমাকে যদি বলে দিত উত্তর ভারতের ম্যানচেস্টার, তুমি পারতে না, তাহলে এই যে তুমি এখানে দেখে না কানপুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, করবে এই দুটো প্রশ্ন করবে। পরবর্তী প্রশ্ন দেখো, রেটুন, এই যে রেটুন প্রথা, এটা কোন চাষের সঙ্গে যুক্ত? বাবু রেটুন প্রথা আমাদের যেটা চাষের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ইক্ষু বা আখ চাষ, আখ চাষ, ইক্ষু বা আখ। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের এই যে বৃহত্তম, আমি বলেছিলাম বৃহত্তম বেসরকারি যদি বলে তাহলে কি লিখবে? একটাই উত্তর হবে আমাদের জামশেদপুরের টিস্কো। আর এটা হচ্ছে আমাদের ভিলাই হচ্ছে আমাদের সরকারি। মনে থাকবে, মনে থাকবে, ভুলবে না। দুবার অ্যানালাইসিস করলাম, দুবার প্রশ্নটা অ্যানালাইসিস করলাম। নেক্সট, কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে? আরে ভাই, আধুনিক শিল্পদানব কাকে বলে? একমাত্র বলে পেট্রো রসায়ন শিল্পকে। আর যদি বলি উদীয়মান শিল্প কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, সেটাও বলে আমাদের পেট্রো রসায়ন শিল্পকে, সেটাও বলে আমাদের পেট্রো রসায়ন শিল্পকে। ভুলবে? বলো, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পেট্রো রসায়ন শিল্পকে আমরা, আর লৌহ ইস্পাত শিল্পকে কি বলা হয়? সকল শিল্পের মেরুদণ্ড, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ওকে,
চলো নেক্সট, ভারতের ডেট্রয়েট, এটা তো ভাই কতবার বলেছি, ভারতের ডেট্রয়েট বলা হয় একমাত্র চেন্নাইকে, চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। চলো নেক্সট, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায়? সেটা হচ্ছে গুড়গাঁও, গুড়গাঁও মানে অপশন নাম্বার বি হবে কারেক্ট। চলো নেক্সট, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতের হেক্টর প্রতি ধান, এই যে ধান উৎপাদনে প্রথম স্থান, যেই প্রশ্নটা আমি গমের আলোচনা করে দিয়েছি, গম যখন পড়িয়েছিলাম তখন আমি আলোচনা করে দিয়েছি, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। পাঞ্জাব আর উত্তরপ্রদেশ হচ্ছে গম উৎপাদনে, গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, পিক বোলওয়ার্ম পোকা, এটা একটা পোকার নাম, এটা একটা পোকার নাম, এটা একটা ফসলের ক্ষতি করে, এটা একটা ফসলের ক্ষতি করে, সেটা কোন ফসল? সেটা হচ্ছে আমাদের কার্পাস, সেটা হচ্ছে আমাদের কার্পাস। রেতুন পটা হচ্ছে আমাদের, রেথুন পটা হচ্ছে আমাদের আখ, আর এই যে পোকাটা ক্ষতি করে সেটা হচ্ছে কার্পাস, কার্পাস চাষের জন্য অপশন বি। চলো পরের প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, শুল্কমুক্ত বন্দর মানে কি? ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি, সেটা হচ্ছে কান্ডালা, কান্ডালা অপশন নাম্বার এ। চলো পরের প্রশ্ন, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বলে দিই, এই কোচি, এটাকে বলা হয় আরব সাগরের রানী, আরব সাগরের রানী, কোচিকে বলা হয় আরব সাগরের রানী। আচ্ছা হলদিয়া যদি তাকাও, হলদিয়া হচ্ছে আমাদের কলকাতার, কলকাতার পরিপূরক বন্দর, পরিপূরক, এই প্রশ্নটাও পড়বে, পরিপূরক বন্দর। ওকে ওকে ওকে। চলো নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী যে ভারতের মোট জনসংখ্যা 121 কোটি, 121 কোটি, তাহলে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে চলো নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব, সেটা হচ্ছে, এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটার উত্তর হচ্ছে 382 জন পার বর্গ কিমি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কলকাতার পরিপূরক কৃত্রিম বন্দর, কলকাতার পরিপূরক কৃত্রিম বন্দর কোনটা? হলদিয়া, অপশন সি। একটু আগে অ্যানালাইসিস করলাম, কোথায় জানো? এই যে কলকাতার পরিপূরক বন্দর, বুঝতে পেরেছো? ওটাই হচ্ছে এটা, কলকাতার পরিপূরক, এটা একটা কৃত্রিম বন্দর যেটাকে বলছে হলদিয়া, হলদিয়া, হলদিয়া বন্দর। পরের প্রশ্ন দেখো, কোন শহরের জনসংখ্যা যদি 5 লক্ষের বেশি হয় তখন তাকে কি বলা হয়? দেখো সবচেয়ে যদি ন্যূনতম 5,000 হয় তখন তাকে বলা হয় শহর, যখন এক থেকে 10 লাখে, 1 থেকে 10 লাখের মধ্যে হবে তখন তাকে বলা হয় নগর। যেহেতু 5 লক্ষের বেশি বলেছে তাহলে আমি এটাই ধরে নেব যে নগর, যেটা 1 থেকে 10 লাখের মধ্যে। কোনো জায়গার জনসংখ্যা যদি 1 লাখ থেকে 10 লাখের মধ্যে হয় তখন তাকে বলা হচ্ছে নগর। প্রশ্ন কি দিয়েছে? 5 লক্ষের বেশি হলে, তাহলে 5 লক্ষের বেশি হলে তাকে আমরা নগর বলবো। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে। চলো নেক্সট, ওরিও কালচার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওরিও কালচার বলতে কি বোঝায়? এই প্রশ্নটা দিতে পারে। ওরিও কালচার বলতে আমরা বুঝি শাকসবজিকে, আমরা বুঝি শাকসবজিকে। ম্যাম ব্যাপারটা কি একটু বলে দিন, ওয়ান শটটা একবার দেখে নেবে, ওয়ান শটটা একবার দেখে নেবে। আর এখানে আমি শর্ট করে বলে দিচ্ছি, উদ্যান কৃষি, মোটামুটি আমরা এখানে উদ্যান কৃষি মানে হর্টিকালচার যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফল, পাতাবাহার গাছ, ফুল, তারপরে তোমার কি বলে শাকসবজি, এগুলোর যে চাষবাস সেটাকে আমরা বলি হর্টিকালচার। এবারে ফুলের যে চাষ, এগুলো পার্টিকুলার নাম রয়েছে, ফুলের চাষকে আমরা বলি ফ্লোরিও কালচার, ফ্লোরিও কালচার। ওকে, আমরা যে ফলের চাষ একে বলি পোমাম কালচার, পোমাম কালচার, পোমাম কালচার। ওকে, শাকসবজির চাষকে আমরা কি বলছি? ওরিও কালচার, শাকসবজির চাষকে আমরা বলছি ওরিও কালচার। পানীয় ফসল এটা নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? চলো নেক্সট, সোনালী পানীয় হলো কি? বাবু সোনালী পানীয় বলা হয় চাকে, চাকে, এটা হচ্ছে প্রথম, ঠিক আছে, প্রথম সোনালী পানীয়। আর কফি যদি ধরা হয় এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয়। কফিতে কেউ দাগ দেবে না, অপশনে থাকলে সোনালী পানীয় প্রশ্নতে থাকলে ফার্স্ট প্রায়োরিটি পাবে চা, ফার্স্ট প্রায়োরিটি পাবে চা, ঠিক আছে, আমি শুধু চায়েই দাগ দিলাম। চলো এখানে আরেকটা বলে দিই, কার্পাস, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের তন্তুজ ফসল, তন্তুজ ফসল।
আচ্ছা, তোমরা আমাকে জানাও যে তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয়? তৃষ্ণার্ত ফসল কাকে বলে? তৃষ্ণার্ত ফসল কাকে বলে? তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটার উত্তর আমার চাই কমেন্টে। ঠিক আছে, তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয়? ঠিক আছে, অপশন দেবো? অপশন দেবো? না থাক, এটা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন থ্রো করলাম। চলো নেক্সট। সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, অপশন বি। দিল্লিতে অবস্থিত, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, জনগণনার বিচার ভারতে একটি শহরে হতে গেলে, এই যে দেখো, ন্যূনতম জনসংখ্যা কত হওয়া প্রয়োজন? ন্যূনতম মানে মিনিমাম কত? একটু আগে বললাম 5,000। 5,000 ন্যূনতম হচ্ছে 5,000, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সংযোজন ভিত্তিক শিল্প, সংযোজক ভিত্তিক শিল্প হচ্ছে আমাদের মোটর গাড়ি নির্মাণ শিল্প। মোটর গাড়ি নির্মাণ শিল্প, ম্যাম অপশন তো নেই। আরে ভাই, এই যে অটোমোবাইল শিল্প, এরই আরেক নাম হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। ক্লিয়ার? এরই আরেক নাম হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? সর্বাধিক, সবাই এখানে দাগ দেবে উত্তরপ্রদেশ। বাবু উত্তরপ্রদেশ না, তোমাকে জিজ্ঞাসা করেছে এখানে কি? জনঘনত্ব। তোমাকে যদি জিজ্ঞাসা করতো জনসংখ্যা সর্বাধিক কোথায়, অ্যান্সার হতো উত্তরপ্রদেশ। তোমাকে জিজ্ঞাসা করেছে জনঘনত্ব সর্বাধিক কোথায়, সেটার উত্তর হবে একমাত্র বিহার, অপশন সি। যদি বলতো সর্বাধিক জনঘনত্ব সবচেয়ে সর্বনিম্ন কোথায়, উত্তর হবে তখন অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন, মনে থাকবে। আচ্ছা, কেরালা হচ্ছে কি সব থেকে সাক্ষরতার হার বেশি? এটা অপশনটা আছে যখন বলে দিই। সাক্ষরতার হার বেশি কোথায়? কেরালাতে। কেরালাতে। ঠিক আছে, আর উত্তরপ্রদেশে এটা কি? এটা হচ্ছে জনসংখ্যা বেশি। জনসংখ্যা বেশি। তাহলে সমস্ত এমসিকিউ যে সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে দিলাম, বুঝা গেল? চলো নেক্সট। আচ্ছা নেক্সট নেই, আমাদের কিন্তু 40টা প্রশ্ন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু 40টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাকে জানাও এই 40টার মধ্যে কে কত পেচ্ছ, কে কত পাচ্ছ? 40টা প্রশ্নের মধ্যে কে কত পাচ্ছ আমাকে কমেন্ট করে জানাও। ক্লাসটা কেমন লাগলো, ভারত থেকে পুরো ব্যাপারটা থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে, তার যে একটা ধোঁয়াশা, এটা কাটছে কিনা, ভয় কাটছে কিনা, পরীক্ষার আগে ভিডিওটা পেয়ে কতটা হেল্প হলো, সমস্ত কিছু জানিয়ে দিব। যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি সেগুলোর অ্যান্সার কিন্তু আমার চাই, তাহলে সেগুলো জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।